আসসালামু আলাইকুম। তো গাইস, আজকের যে ভিডিওটা একটা বাড়তি কথা হবে না, পুরোটাই শুধু সংক্ষেপে আমি কাজের মাধ্যমে বুঝিয়ে দিব। এ টু জেড ভিডিওটা দেখেন, স্কিপ করলে আপনার লস। তাই কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন। গুগল ক্রোমে আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি, দেখেন ঢুকে গেছে। এখানে ঢোকার পর লিখবেন LMC 8.4 R15। তো এটা লেখার পরে আপনি সার্চ করে দেবেন। তারপর দেখেন প্রথমে যেটা আসছে, যে অপশনটা আসবে, যে পেজটা, এর উপরে ঢুকবেন। এটাতে ঢোকার পর আপনার প্রথমে আরেকটা আবার LMC লেখা আসবে, LMC 8 অনেকগুলো থাকবে, কিন্তু আপনাকে প্রথমটাই ডাউনলোড করতে হবে। প্রথমটা ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি ক্লিক করলাম, তো এই যে দেখেন এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। একটু নিচে খেয়াল করেন, সবার নিচে। তো আমি এখানে এই ডাউনলোডের উপরে চাপ দিলে আপনাকে ফাইলে নিয়ে যাবে। আমি এখান থেকে কেটে দিচ্ছি, কারণ আমার ডাউনলোড করা আছে। তারপর প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে লিখবেন XML। এই দুইটা কাজ করলে পরে আপনার কোনো কাজ নেই। তো XML লেখার পর এই যে দেখেন ফটো ইফেক্ট, এটা আপনি একটু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা অবশ্যই লোগোটা দেখে রাখেন। এটা ডাউনলোড করার পর আপনি এটাতে ঢুকবেন। আমার ডাউনলোড করা ছিল, তাই আমি ওপেন করলাম। একটু লোড নিতে পারে প্রথমে, সবসময় নেবে না। তো দেখেন আমি শুরু থেকে দেখাচ্ছি। এখান থেকে আপনাদের অসংখ্য কনফিগ ফাইল আছে। যে ফাইলটা আপনার পছন্দ হয় সেটা আপনি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য ধরুন আমি সবার উপরে যেটা আছে সেটাই আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি। সবার উপরেটা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে কেটে গেছিলো, এই দেখেন নিচে ডাউনলোড লেখা আছে। এই ডাউনলোডে আবার একটা চাপ দেবেন। এই ডাউনলোডে চাপ দেওয়ার পর অটো ডাউনলোড হয়ে যাবে। এখানে অ্যাড আসবে, একটা কেটে দেবেন। তো আমি অ্যাড কেটে দিলাম, ব্যাক দিলাম। এখন এইটা ফাইলটা কোথায় গেছে সেটা আমি আপনাকে দেখাবো। দেখেন আমি ক্যামেরায় চলে গেলাম। যেই ক্যামেরাটা আপনি ডাউনলোড করেছিলেন মূলত যেটাই মানে LMC। তো এটাতে যাওয়ার পর আপনার উপরে দেখেন সেটিং আছে। এই সেটিংয়ে চাপ দেওয়ার পর নিচে একটা মোর সেটিং আসবে। এই মোর সেটিংয়ে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। নিচে যাওয়ার পর দেখেন এখানে যে কনফিগ ফাইল আছে, কনফিগ ফাইলে চাপ দেওয়ার পর আপনাদেরকে এই যে সেভ সেটিং, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনি যে কোনো একটা নাম লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি ম্যাক্স ব্রো। আপনি আপনার নাম বা যে কোনো একটা অক্ষর লিখে দেবেন। সেভ দেওয়ার পর এখান থেকে বের হয়ে চলে যাবেন। তারপর যে ফাইলটা ডাউনলোড করেছিলাম আমি আবার একটু দেখিয়ে নিচ্ছি। তো এখান থেকে একটা ফাইল আপনি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে বের হয়ে গেলাম। এই ফাইলটা দেখেন কোথায় যায়। আপনাকে যেতে হবে আপনার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেখেন এই যে ডান পাশে যে স্টোরেজটা আছে, এইটার উপর একটা চাপ দিবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি তীর দিয়ে। তো এই যে দেখেন স্টোরেজ একটা ক্লিক করলাম। স্টোরেজে ক্লিক করার পর এখানে যাবেন আপনি ডাউনলোডে যাওয়ার পর ওই যে দেখেন উপরে যে ফাইলটা আমি ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু এখানে আছে। এখানে একটা ক্লিক করবেন টিক মার্ক দিয়ে। নিচে দেখেন মুভ লেখা আছে, এই যে এই মুভে একটা চাপ দিবেন। তারপর আপনাকে যে ফোনের যে ইন্টারন্যাশনাল স্টোরেজটা আছে সেটাতে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখবেন LMC 8.4 লেখা আছে। এই যে দেখেন এটার উপর ক্লিক করে তারপর আপনার নিচে পেস্ট দিয়ে দিবেন। সবার প্রথমে যেটা আছে এটাই পেস্ট দিলেই আপনার এখানে কাজ শেষ। এখন একদম ইজি কাজ, এখানে কঠিন কোনো কাজ কিচ্ছু নাই। তো এখানে ক্যামেরাতে ঢুকলাম। ক্যামেরাতে ঢোকার পর এই যে দেখেন আপনাদেরকে এত সহজভাবে বুঝিয়ে দিলাম যে এখানে একটা ফাঁকা জায়গা আছে। দেখেন এই ফাঁকা জায়গাটা দুইটা ক্লিক করবেন একসাথে, ডাবল ট্যাপ করার পর এখানে যতগুলো ফাইল আপনি ডাউনলোড করেছেন, ডাউনলোড করে ওই LMC-তে নিয়ে আপনি যখন পেস্ট করে রাখছেন ওগুলো সব এখানে শো করবে। তারপর আমি এখানে সাধারণত কালার বক্স যেটা আছে এটা আমি বেশি ব্যবহার করি, আর এটার চতুর্থ সব দিক দিয়ে সুন্দর হয়, তাই এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। আমি গ্রামের বাড়িতে আসছি, তো এই কারণে গাছপালা যা আছে এইগুলো দেখাইতেছি। দেখেন এখানে তেমন কিছু নাই, শুধু একটা ডাল। তারপরেও এখান থেকে আমি কি ছবিটা উঠে আসে দেখেন। একটু সময় দিবেন, কারণ এটা লোড নেয় ছবিটা সেভ হইতে। এই দেখেন কত সুন্দর একটা ছবি উঠে আসছে। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আমি আরো একটা ছবি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। ছবিটা কেমন হয়েছে সেটা আপনারা বললেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর সামনে কি কোনো সমস্যা আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কি ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।